বাজার থেকে আজকে এই মাছ নিয়ে আসলো। তো এই মাছটা আমি কি করে করি আপনাদের সাথে শেয়ার করব। আর কালকে কিন্তু 2 পিস এনেছিল ইলিশ মাছ, এরকম ছোট। বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা ভালো আছো। আজকে কি কি রান্না হবে, কি কি বাজার করে এনেছে চলো শেয়ার করে নিই একটু। বাজার থেকে আজকে এই মাছ নিয়ে আসলো। তো এই মাছটা আমি কি করে করি আপনাদের সাথে শেয়ার করব। আর কালকে কিন্তু 2 পিস এনেছিল ইলিশ মাছ, এরকম ছোট ইলিশ। তো তার থেকে 3 পিস খাওয়া হয়েছিল, দুটো ইলিশের থেকে 3 পিস, আর 3 পিস ছিল। আর আজকে আবার এই মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ। তো এটা 3টে মাছ নিয়েছে টোটাল এখানে। তা এগুলো সব একসাথে আমি কি করে তরকারি করব আপনাদেরকে দেখাবো। এগুলো সব নুন হলুদ মাখিয়ে নিলাম ধুয়ে ভালো করে। এবার কিন্তু কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে ভেজে ফেলবো। বসিয়ে দেওয়া হয়ে গেছে, কড়াতে সব ভেজে নেবো মাছগুলো এক এক করে। এবার দিয়ে দেখি মাছগুলোকে ওর করে ঝাঁঝ হয়ে গেছে, তেলে প্রচুর এইভাবে করে মাছগুলো সব ভেজে ফেলবো। বেগুন আমি কেটে নিয়েছি, মাছের ঝোল করে ফেলবো বলে কিন্তু ওই ছোট ইলিশের ঝোল। আর এখানে তেল নিয়ে নিয়েছি, মাছ ভাজা তেল দিয়েই কিন্তু আমি রান্নাটা করব। এই তেলের মধ্যে এখন আলু আর বেগুনটা আমি দিয়ে দিচ্ছি ভাজার জন্যে। এটা এর মধ্যে আমি ভেজে নেবো লাল লাল করে। ভেজে কিন্তু তারপরে একটু পাঁচফোড়ন দিয়ে দেবো এর ভিতরে। আলুটা কিন্তু লাল লাল করে একটু ভাজা হয়েছে, এবার একটু নুন হলুদ দিয়ে দেবো আমি এর ভিতরে। আর নুন হলুদ দিয়ে আমি ভাজিনি, কেননা নুন হলুদ দিলে ভাজার পরিমাণটা অনেকটা বোঝা যায় না। এবার আমি নুন হলুদটা দেবো আর পাঁচফোড়নটা দেবো। এতে কিন্তু আমি কাঁচা লঙ্কা, আদা এবং পোস্ত বেটে নিয়েছি। এখন আমি তরকারির মধ্যে কিন্তু দিয়ে দেবো এই বাটাটা। আর এটা কিন্তু কাঁচা লঙ্কার হবে, শুকনো লঙ্কা দেবো না আমি এর ভিতরে। আর একটু জিরে গুঁড়ো দেবো শুধু, তাছাড়া আর কিছু দেওয়া হবে না এটায়। আপাতত মশলা দিয়ে কষাতে হবে। ঝাঁঝ প্রচুর। এটা দিয়ে আমি কষিয়ে নেবো ভালো করে। একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো এর ভিতরে। কষানো হয়ে গেলে হালকা জল দেবো। এগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেই মাছগুলো কিন্তু এবার আমি দিয়ে দেবো হালকা জল দিয়ে। এর ভিতরে বেগুন আলু কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তো এর মধ্যে কিন্তু অল্প জল দিতে হবে। আর মাছগুলো সব আমি এবার দিয়ে দেবো এর ভিতরে। আমি কিন্তু এর মধ্যে জল দিয়ে দিয়েছি, আর বেগুনটা, আলুটা আর মাছটা যাতে একটু সিদ্ধ হয় সেই পরিমাণে দিয়েছি। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিন্তু। হ্যাঁ, গামলা একটুখানি জল ছিল, তা দিয়ে দিলাম এর ভিতরে। এবার এটাকে আমার ঢাকা দিয়ে দিতে হবে, ফুটতে দিতে হবে, তাহলে ভালো করে হয়ে যাবে। আলু বেগুন দিয়ে ইলিশ মাছের, যে ছোট ইলিশ, সেই মাছের এই যে ঝোল কিন্তু রেডি। আর একটুখানি জলটা শুকাবো, শুকিয়েই কিন্তু নামিয়ে নেবো। বেশ ঘন হয়ে এসেছে ঝোলটা, একদম দেখুন ঘন হয়ে এসেছে। এবার কিন্তু এটা নামিয়ে নেবো। তো কেমন লাগলো বলবেন আলু বেগুন দিয়ে ইলিশের ঝোলটা। লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আরও নতুন ভিডিও নিয়ে কালকে আবার চলে আসবো। আজকে তাহলে এখানে টাটা।